ব্যাট রিপেয়ারিং এর জন্য বাংলাদেশি বিদেশি ক্রিকেটারদের প্রথম পছন্দ। নবীও সাথে করে 3টা ব্যাট নিয়ে এসেছেন। তবে তার আগে বাংলাদেশে বিপিএল খেলতে হাজির তার ছেলে। নবীর জন্য এই বিপিএলটা স্পেশাল ঠিক কতটা সেটা হয়তো নবীর মুখের কথা শুনলে বোঝা যাবে। মাঠে ছেলের সাথে অনুশীলন করা, নামবেন ম্যাচেও, এই বিপিএলটা নবীর জন্য স্পেশাল, খুব বেশি স্পেশাল। যেমনটা শুনছিলেন, 3টা ব্যাট রিপেয়ার করতে বাংলাদেশে নিয়ে এসেছেন মোহাম্মদ নবী। নিজে গ্রিপ খুলে সেই ব্যাটগুলো তুলে দিলেন একজন টিম বয়ের হাতে। উদ্দেশ্য খেলার উপযোগী করে ব্যাটগুলো তৈরি করা, ঠিক করা। নবী নির্ভার, কারণ বাংলাদেশের কারিগরদের সবারই বেশ পছন্দ। ক্রিস গেল থেকে শুরু করে বাকিরা সবার ব্যাটই গেছে তাদের কাছে। নবীও তার ব্যতিক্রম কেউ নন। তবে আজকের অনুশীলন সেশনটা একটু স্পেশাল ছিল নবীর কাছে। প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলছেন বাবা ছেলে। বাবার জন্য কখনো হেলমেট এগিয়ে নিয়ে আসছেন, বাবা কখনো ছেলের কোচিং করাচ্ছেন। এই ছবিগুলো যেমন নবীর জন্য স্পেশাল, তেমনি স্পেশাল যারা এই মুহূর্তগুলো দেখছেন, ক্যামেরা বন্দি করছেন। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেই বাবা ছেলে, খুব স্বাভাবিক তাই না? ম্যাচের একটা মুহূর্তে বাবা যেন ছেলের আনঅফিশিয়াল কোচই বনে গেলেন। নবীর যা অভিজ্ঞতা, খেলা ছাড়লে কোচিং করাবেন সেটা বলাই যায়। তখন হয়তো ছেলে জাতীয় দলে খেলবেন, তবে তার আগে নবীর স্বপ্ন ছেলের সাথে একই সাথে আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করা। যদিও বিপিএল তেমনই একটা সুযোগ করে দিল, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাবা ছেলে একই সাথে একই দলে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। বয়সের কারণে ক্রিকেটারদের আগে ভাগেই খেলাটা ছাড়তে হয়, তাই বাবা ছেলে সচরাচর এক দলে খেলা হয় না। তবে নবী ভাগ্যবান বলতেই হয়। নবী আসায় নোয়াখালী এক্সপ্রেসের শক্তি বেড়েছে। টুর্নামেন্টের শুরুতেই হ্যাটট্রিক হারে দলটা বিপর্যস্ত। নবী সেখান থেকেই দলকে টেনে তুলবেন, তেমনটাই প্রত্যাশা নোয়াখালীর। নবীরও আশা নতুন এক ইতিহাসের মুখোমুখি হওয়ার, যেখানে তিনি তার ছেলের সাথে একই জার্সিতে মাঠে নামবেন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।